আচ্ছা বলুন তো কোরআনে ঠিক কতগুলো আয়াত আইন নিয়ে কথা বলে? কেউ বলবেন কোরআন তো পূর্ণাঙ্গ জীবন বিধান, তাই পুরো কোরআনই আসলে আইন। আবার বিপরীত দিকে কেউ বলবেন কোরআনে আইন খুবই সামান্য। ইসলামে আইন নামে আমরা পরে যে বিশাল ব্যবস্থা দেখি তার প্রায় সবই পরবর্তী ফকিহদের তৈরি। মজার ব্যাপার হলো দুটো বক্তব্যের মধ্যেই কিছু সত্য আছে, কিন্তু কোনোটাই পুরো ছবিটা দেখায় না। কারণ কোরআনে নিঃসন্দেহে আইনগত বিধান আছে, কোনো কোনো জায়গায় বেশ নির্দিষ্ট বিধানও আছে, কিন্তু কোরআন আধুনিক অর্থে কোনো পূর্ণাঙ্গ আইন গ্রন্থ নয়। তাহলে প্রশ্ন হলো কোরআনে আসলে কতটুকু আইন আছে? বিখ্যাত 500 আইনগত আয়াত কথাটা কোথা থেকে এলো? কোরআন কোন বিষয়ে নির্দিষ্ট বিধান দিয়েছে, কোন বিষয়ে সাধারণ নীতি দিয়েছে, আর কোন বিষয়ে সরাসরি কিছুই বলেনি? আজ আমরা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজব। চলুন শুরু করি। আইন বলতে আমরা কি বুঝি? প্রথমেই একটা সমস্যা পরিষ্কার করা দরকার। আমরা আজ যখন আইন বলি তখন সাধারণত এমন কিছু বুঝি যা একটা স্বীকৃত কর্তৃপক্ষের মাধ্যমে কার্যকর হয়। আদালত যার ব্যাখ্যা করে এবং প্রয়োজন হলে রাষ্ট্র বল প্রয়োগের মাধ্যমে যার বাস্তবায়ন নিশ্চিত করে। এই আধুনিক ধারণায় আইন আর নৈতিকতার মধ্যে একটা পার্থক্য আছে। মিথ্যা বলা নৈতিকভাবে খারাপ, কিন্তু প্রতিটি মিথ্যা রাষ্ট্রীয় অপরাধ নয়। কৃপণতা নিন্দনীয় হতে পারে, কিন্তু সাধারণত কৃপণ হওয়ার কারণে কাউকে আদালতে সাজা দেওয়া হয় না। কোরআনের নর্মেটিভ ভাষায় এই বিভাজনটা এত পরিষ্কারভাবে অনুসরণ করে না। একই নির্দেশে আইন, নৈতিকতা এবং ধর্মীয় জবাবদিহি পাশাপাশি থাকতে পারে। কোনো কাজ নিষিদ্ধ করা হচ্ছে, আবার একই সঙ্গে তাকওয়া, ন্যায়, ক্ষমা কিংবা পরকালীন জবাবদিহির কথাও বলা হচ্ছে। কোনো ব্যক্তির একটি অধিকার স্বীকৃত হচ্ছে, কিন্তু সেই অধিকার ব্যবহার করার চেয়েও বেশি নৈতিক আচরণ কি হতে পারে সেটাও বলা হচ্ছে। এ কারণে গবেষক কেভিন রাইনহার্টের একটি গুরুত্বপূর্ণ যুক্তি হলো ইসলামী আইনকে ইসলামী নৈতিক চিন্তা থেকে আলাদা করে দেখা কঠিন। ফিখের পরিচিত 5টি মূল্যায়নমূলক শ্রেণীর কথাই ধরুন। কোনো কাজ আবশ্যিক হতে পারে, সুপারিশকৃত হতে পারে, অনুমোদিত হতে পারে, অপছন্দনীয় হতে পারে, আবার নিষিদ্ধ হতে পারে। এগুলো সবকিছু কিন্তু রাষ্ট্রীয়ভাবে শাস্তিযোগ্য আইন নয়। তাই কোরআনে কতটুকু আইন আছে এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমাদের ঠিক করতে হবে আইনগত আয়াত বলতে কি বোঝাচ্ছি। মোটামুটি 3 ধরনের আয়াত এখানে বিবেচনায় আসতে পারে। প্রথমত, যেসব আয়াতে সরাসরি কোনো কাজ করতে বা না করতে বলা হয়েছে। দ্বিতীয়ত, যেসব আয়াতে নির্দিষ্ট অধিকার, দায়িত্ব, সম্পদ বন্টন, প্রক্রিয়া বা শাস্তির কথা আছে। আর তৃতীয়ত, এমন সাধারণ নীতি যেগুলো থেকে পরবর্তী আইনজ্ঞরা নির্দিষ্ট বিধান তৈরি করেছেন। আর এই তৃতীয় জায়গাতেই সংখ্যার হিসাব জটিল হয়ে যায়। কোরআনে কি সত্যিই 500 আইনগত আয়াত আছে? ইসলামী আইন নিয়ে পড়তে গেলে একটি সংখ্যা খুব ঘন ঘন সামনে আসবে, প্রায় 500 আয়াতুল আহকাম বা বিধান সংক্রান্ত আয়াত। ক্লাসিক্যাল ও আধুনিক বহু আলোচনায় আনুমানিক 500 আয়াতকে আইনগত তাৎপর্য সম্পন্ন বলে উল্লেখ করা হয়েছে। তবে এটাকে এমনভাবে বলা ঠিক হবে না যে কেউ বসে কোরআন গুণে সর্বসম্মতভাবে ঠিক 500টি আইনের ধারা শনাক্ত করেছেন, কারণ এই সংখ্যা নির্ভর করে আপনি আইনগত আয়াত কিভাবে সংজ্ঞায়িত করেছেন তার উপর। শুধু বিবাহ, তালাক, উত্তরাধিকার, লেনদেন এবং অপরাধের মতো ক্ষেত্র ধরলে এক ধরনের সংখ্যা আসবে। নামাজ, রোজা, জাকাত, হজ, খাদ্য, শপথ, এসব ধর্মীয় বিধান ধরলে সংখ্যা বাড়বে। আর ন্যায়, আমানত, চুক্তি, ক্ষমা, সামাজিক দায়িত্ব, দুর্বল মানুষের সুরক্ষা, এসব সাধারণ নীতিকেও আইনগত তাৎপর্যের মধ্যে ধরলে হিসেবে আরও বিস্তৃত হবে। দ্বিতীয় সমস্যা হলো একটি আয়াত মানেই একটি বিধান নয়। উদাহরণ হিসেবে সূরা বাকারার 282 নম্বর আয়াত ধরুন, কোরআনের দীর্ঘতম আয়াত। এখানে মেয়াদি ঋণ লিখে রাখা, লেখকের ভূমিকা, দেনাদারের বক্তব্য, সাক্ষী, দুর্বল ব্যক্তির প্রতিনিধিত্ব, একাধিক বিষয় একই আয়াতের মধ্যে আছে। আবার উল্টোটাও হয়, একই বিষয় নিয়ে বিধান বিভিন্ন সূরা ও আয়াতে ছড়িয়ে থাকতে পারে। যেমন তালাক, ইদ্যত, ভরণ পোষণ এবং পুনর্মিলনের আলোচনা শুধু এক জায়গায় নেই। পূর্ণ ছবি পেতে একাধিক আয়াত একসঙ্গে পড়তে হয়। আরেকটা সমস্যা হলো অনেক নতুন আইনগত প্রশ্নের সরাসরি উত্তর কোরআনে নেই। কোম্পানি, বীমা, ডিজিটাল সম্পদ, অঙ্গ প্রতিস্থাপন, এসব নিয়ে কোরআনে আলাদা কোনো ধারা নেই। তবু মুসলিম আইনজ্ঞরা চুক্তি, মালিকানা, ক্ষতি, প্রতারণা, প্রয়োজন কিংবা জনকল্যাণের মতো প্রতিষ্ঠিত নীতি ব্যবহার করে এসব নিয়ে সিদ্ধান্ত দিয়েছেন। তাই সবচেয়ে নির্ভুল ভাষা হবে কোরআনে কয়েকশো আয়াতকে প্রত্যক্ষ বা গুরুত্বপূর্ণ আইনগত তাৎপর্য সম্পন্ন হিসেবে বিবেচনা করা হয়েছে, এবং প্রায় 500 আয়াতের হিসেবটি বহুল প্রচলিত, কিন্তু এটি কোনো সর্বসম্মত ও চূড়ান্ত সংখ্যা নয়। আয়াতুল আহকাম নিয়ে আলাদা সাহিত্য কেন তৈরি হলো? এই আইনগত আয়াতগুলো নিয়ে মুসলিম পণ্ডিতরা আলাদা একটা সাহিত্য ধারাই তৈরি করেছেন। এর নাম আহকাম আল কোরআন। হানাফি আল জাসাসের আহকাম আল কোরআন, মালিকি ইবনে আল আরাবির একই নামের গ্রন্থ, শাফি ঐতিহ্যের আইনগত তাফসির কিংবা আল কুর্তুবির বিস্তৃত তাফসির, এসবের মধ্যে কোরআনের আইনগত তাৎপর্য নিয়ে দীর্ঘ আলোচনা আছে। কিন্তু এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, একই আয়াত নিয়ে এই গ্রন্থগুলো সবসময় একই সিদ্ধান্তে পৌঁছায়নি। কারণ আয়াত সামনে থাকলেও প্রশ্ন থেকে যায় শব্দটির অর্থ কী, নির্দেশটি সাধারণ না বিশেষ, অন্য কোনো আয়াত বা হাদিসের পরিসর সীমিত করেছে কিনা, কোন হাদিসটি গ্রহণযোগ্য, প্রয়োগের শর্ত কি, এই প্রশ্নগুলোর উত্তর আইনজ্ঞ ভেদে আলাদা হতে পারে। তাই এখানে একটি ডিস্টিংশন মনে রাখুন, কোরআনে আইনগত আয়াত আছে, এটা এক প্রশ্ন,
সে আয়াত থেকে ঠিক কোন আইনগত বিধান বের হবে এটা আরেক প্রশ্ন। এই দ্বিতীয় প্রশ্নটা আমরা পরবর্তী পর্বগুলোতে আরো বিস্তারিতভাবে দেখব। কোরআনে আইন কোন কোন বিষয়ে আছে। এবারে মূল বিষয়বস্তুতে আসি। কোরআনের আইনগত নির্দেশ সবচেয়ে বেশি কোথায় পাওয়া যায়? প্রথম ক্ষেত্র ইবাদত, নামাজ, রোজা, জাকাত, হজ, অজু, গোসল, তায়াম্মুম, কেবলা, শপথ, এসব বিষয়ে কোরআনে স্পষ্ট নির্দেশ আছে। কিন্তু এখানেই একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখা যায়, কোরআন নামাজের নির্দেশ দিয়েছে কিন্তু 5 ওয়াক্ত নামাজের প্রতিটি রাকাত এবং পূর্ণ পদ্ধতি এক জায়গায় সাজিয়ে দেয়নি। হজের নির্দেশ আছে কিন্তু হজের প্রতিটি আনুষ্ঠানিক ধাপকে একটি পূর্ণ ম্যানুয়ালের মতো লেখা হয়নি। অর্থাৎ মৌলিক বাধ্যবাধকতা কোরআনে আছে, পূর্ণাঙ্গ কার্যপদ্ধতি জানতে সুন্নাহ এবং পরবর্তী আইনগত ঐতিহ্যের প্রয়োজন হয়েছে। দ্বিতীয় বড় ক্ষেত্র পরিবার, বিবাহ, মোহর নিষিদ্ধ, বৈবাহিক সম্পর্ক, বহুবিবাহ, দাম্পত্য বিরোধ, তালাক, ইদ্যত, স্তন্যদান, বিধবার অধিকার, ভরণ পোষণ, এসব নিয়ে কোরআনে অনেক নির্দেশ আছে। কিন্তু এগুলো একটি আধুনিক ফ্যামিলি কোড নয়। বিবাহে অভিভাবকের ভূমিকা কি হবে, সাক্ষী কিভাবে লাগবে, বিচারিক বিচ্ছেদের পদ্ধতি কি, সন্তানের হেফাজতের বিস্তারিত নিয়ম কি, এসব বিষয়ে পরবর্তী ফিকহ অনেক বিস্তৃত হয়েছে। তৃতীয় ক্ষেত্র উত্তরাধিকার। এখানে কোরআন তুলনামূলকভাবে অনেক বেশি নির্দিষ্ট। সূরা নিসার কয়েকটি আয়াতে সন্তান, পিতামাতা, স্বামী স্ত্রী এবং নির্দিষ্ট ভাই বোনের অংশের অনুপাত সরাসরি দেওয়া হয়েছে। কিন্তু বাস্তব ইনহেরিটেন্স কেস অনেক বেশি জটিল। একসঙ্গে একাধিক শ্রেণীর উত্তরাধিকারী থাকলে কি হবে, কার উপস্থিতিতে কার অংশ কমবে, নির্ধারিত অংশ যোগ করে সম্পদের চেয়ে বেশি হয়ে গেলে কি হবে, কম হলে অবশিষ্ট কার কাছে যাবে, দাদা, নানি, নাতি কিংবা দূরবর্তী আত্মীয়ের অবস্থান কি, এসব প্রশ্নের উত্তর দিতে পরে ফারায়েজের একটি জটিল আইনগত শাস্ত্র গড়ে উঠেছে। এই উদাহরণটা খুব গুরুত্বপূর্ণ, কারণ কোরআনের সবচেয়ে বিস্তারিত আইনগত ক্ষেত্রগুলোর একটিতেও কয়েকটি আয়াত পড়েই পুরো আইন ব্যবস্থা পরিচালনা করা যায়নি। চতুর্থ ক্ষেত্র সম্পত্তি এবং বাণিজ্য। অন্যায়ভাবে মানুষের সম্পদ নেওয়া নিষিদ্ধ, পারস্পরিক সম্মতির ভিত্তিতে বাণিজ্য, ঋণ লিখে রাখা, সাক্ষী, আমানত রক্ষা, ওজন ও পরিমাপে প্রতারণা না করা, রিবা নিষিদ্ধ করা, এসব বিষয়ে কোরআনে গুরুত্বপূর্ণ নির্দেশ আছে। কিন্তু কোম্পানি ল, কর্পোরেট পার্সোনালিটি, ব্যাংক্রাপসি, শেয়ার মার্কেট, আধুনিক ব্যাংকিং কিংবা ইন্স্যুরেন্সের বিস্তারিত কাঠামো সেখানে নেই। পরবর্তী ফিকহ চুক্তি, বিক্রয়, ভাড়া, অংশীদারি, ঋণ, জামানত, প্রতিনিধিত্ব, এসব নিয়ে বিশাল আইনগত আলোচনা তৈরি করেছে। পঞ্চম ক্ষেত্র অপরাধ, ক্ষতিপূরণ এবং শাস্তি। জনপ্রিয় আলোচনায় অনেক সময় মনে হয় কোরআনিক আইন মানেই মূলত শাস্তি। বাস্তবে কোরআনের আইনগত বিষয়বস্তুর তুলনায় সরাসরি দণ্ড সংক্রান্ত আয়াতের সংখ্যা সীমিত। হত্যা ও কিসাস, অনিচ্ছাকৃত হত্যা ও ক্ষতিপূরণ, চুরি, হিরাবা, ব্যভিচার, অপবাদ, একই ধরনের কয়েকটি ক্ষেত্র প্রধান। আর এখানেও আইন ও নৈতিকতা পাশাপাশি। কিসাসের কথা বলার পাশাপাশি ক্ষমা এবং ক্ষতিপূরণের কথাও এসছে। অর্থাৎ কোরআন শুধু কি শাস্তি হবে বলছে না, বিরোধ কিভাবে সীমিত, নিয়ন্ত্রিত বা কখনো ক্ষমার মাধ্যমে নিষ্পত্তি হতে পারে সেটাও বলেছে। ষষ্ঠ ক্ষেত্র সাক্ষ্য এবং বিচার। নিজের কিংবা আত্মীয়ের বিরুদ্ধেও ন্যায়ের পক্ষে সাক্ষ্য দেয়া, শত্রুতার কারণে অন্যায় না করা, সাক্ষী গোপন না করা, তথ্য যাচাই করা, এসব শক্তিশালী ন্যায় বিচারমূলক নীতি কোরআনে আছে। কিন্তু সম্পূর্ণ এভিডেন্স কোড বা কোর্ট প্রসিডিউর নেই। সপ্তম ক্ষেত্র যুদ্ধ ও শান্তি। যুদ্ধের অনুমতি, সীমা লঙ্ঘন না করা, চুক্তি পালন, শান্তির প্রস্তাব গ্রহণ, আশ্রয়, বন্দি, বিভিন্ন প্রশ্নে কোরআনিক নির্দেশ আছে। কিন্তু এসব আয়াত বিভিন্ন ঐতিহাসিক পরিস্থিতিতে এসেছে। পরে ফকিহরা সিয়ার নামে যুদ্ধ ও আন্তঃরাজনৈতিক সম্পর্ক নিয়ে আরও বিস্তৃত আইনশাস্ত্র তৈরি করেছেন। এরপর আছে খাদ্য ও পানীয়, হালাল হারাম, মদ, জুয়া, নিষিদ্ধ খাদ্য। আছে সামাজিকভাবে দুর্বল মানুষের অধিকার, এতিম, দরিদ্র, ঋণগ্রস্ত, মুসাফির, নারী, দাস এবং নিপীড়িত মানুষের সুরক্ষা। আর আছে শাসন ও জনজীবনের কিছু সাধারণ নীতি, ন্যায়, আমানত, পরামর্শ, চুক্তি, জবাবদিহি। কিন্তু কোরআনে কোনো নির্দিষ্ট সংবিধান, মন্ত্রণালয় কাঠামো, নির্বাচন ব্যবস্থা, আদালতের হায়ারার্কি কিংবা নবীর পর শাসক নির্বাচনের একটিমাত্র বাধ্যতামূলক ইনস্টিটিউশনাল মডেল লিখে দেওয়া হয়নি। এই ডিস্টিংশনটা গুরুত্বপূর্ণ। কোরআনে পলিটিক্যাল প্রিন্সিপালস আছে, কিন্তু একটি পূর্ণাঙ্গ মডার্ন কনস্টিটিউশনাল ব্লুপ্রিন্ট নেই। সব আইনগত আয়াত কি একই ধরনের? না। কোরআনের নর্মেটিভ ভাষাকে মোটামুটি কয়েকটি স্তরে দেখা যায়। কিছু বিধান খুব নির্দিষ্ট, যেমন উত্তরাধিকারের নির্দিষ্ট অংশ, রোজার মাস, কিছু ইদ্যতের সময়সীমা। কিছু নির্দেশ মৌলিক বাধ্যবাধকতা বা নিষেধ, যেমন নামাজ, রোজা, রিবা নিষিদ্ধ করা, হত্যা বা চুরি নিষিদ্ধ করা। নীতিটা স্পষ্ট, কিন্তু বাস্তব প্রয়োগের সব শর্ত এক জায়গায় লেখা নেই। তারপর আছে সাধারণ নীতি, চুক্তি পালন, আমানত রক্ষা, ন্যায় করা, অন্যায়ভাবে সম্পদ গ্রহণ না করা, দুর্বলকে রক্ষা করা। এগুলো নির্দিষ্ট একটি ঘটনার মধ্যে সীমাবদ্ধ নয়। আর এর ওপর আছে আরও বিস্তৃত নৈতিক ভাষা, আদল বা ন্যায়, ইহসান, রহমত, তাকওয়া, ক্ষমা, সংযম। কিন্তু এখানে একটি সতর্কতা দরকার। সাধারণ নৈতিক নীতি আছে বলে নির্দিষ্ট বিধান ইচ্ছামতো বাদ দেওয়া যায় এমন নয়। আবার নির্দিষ্ট বিধান আছে বলে তার নৈতিক উদ্দেশ্য বা প্রয়োগের পরিস্থিতি অপ্রাসঙ্গিক, এটাও ঠিক নয়। পরবর্তী ইসলামী আইনতত্ত্বের মাসলাহা, আইনগত কারণ,
প্রয়োজন, রীতি এবং পরে আরো সুসংহতভাবে শরিয়ার উদ্দেশ্য বা মাকাসেদ নিয়ে যে আলোচনা তৈরি হয়েছে তার পেছনেও বিধানের অর্থ, উদ্দেশ্য ও প্রয়োগের সম্পর্ক নিয়ে এই বৃহত্তর চিন্তা কাজ করেছে। তবে মাকাসিদ আলাদা একটি বিকশিত আইনতাত্ত্বিক ট্র্যাডিশন। কোরআনের 4 ধরনের ভাষাকে সরাসরি পরে মাকাসিদ বলা হয়েছে বলা ঠিক হবে না। আইন এবং নৈতিকতা দুটো পাশাপাশি কিভাবে কাজ করে কয়েকটি উদাহরণ দেখুন। কিসাস, কোরআন প্রতিশোধকে সীমার মধ্যে আনে কিন্তু একই প্রসঙ্গে ক্ষমা এবং ক্ষতিপূরণের সুযোগও রাখে। তালাক, তালাকের বিধান আছে কিন্তু একই সঙ্গে বারবার মারুফ অর্থাৎ ন্যায়সঙ্গত ও স্বীকৃত ভালো আচরণের ভাষা আসে। বিচ্ছেদের অধিকার আছে বলে কাউকে ইচ্ছাকৃতভাবে কষ্ট দেওয়ার অধিকার তৈরি হয় না। ঋণ, পাওনাদারের টাকা ফেরত পাওয়ার অধিকার আছে কিন্তু দেনাদার সংকটে থাকলে তাকে সময় দিতে বলা হয়েছে। ঋণ ছেড়ে দেওয়াকে আরও উত্তমও বলা হয়েছে। অর্থাৎ এখানে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য দেখা যাচ্ছে। কোনো কাজ আইনগতভাবে আপনার অধিকার হতে পারে কিন্তু নৈতিকভাবে তার চেয়ে উত্তম কিছু করাও সম্ভব। এ কারণেই কোরআনিক নর্মেটিভিটিকে শুধু কি বৈধ কি অবৈধ এই 2 বাক্সে ধরলে অনেক কিছু হারিয়ে যায়। আইনগত বিধানের পাশে ন্যায়, দয়া, সদাচরণ এবং আত্মসংযমের একটি বৃহত্তর ভাষা কাজ করেছে। তাহলে কোরআন কেন পূর্ণাঙ্গ আইন গ্রন্থ নয়? একটি আধুনিক আইন গ্রন্থ কল্পনা করুন। সেখানে থাকবে সংজ্ঞা, এখতিয়ার, অপরাধের শ্রেণীবিন্যাস, প্রমাণের নিয়ম, আদালতের স্তর, আপিল, প্রক্রিয়া, প্রশাসনিক প্রতিষ্ঠান, কোন আইন ভাঙলে কি পরিণতি হবে। কোরআন এই ফরম্যাটে লেখা হয়নি। কোরআন একই সঙ্গে ধর্মীয় ঘোষণা, নৈতিক আহ্বান, কাহিনী, সতর্কবাণী, উপদেশ, ইবাদতের নির্দেশ এবং সামাজিক বিধান। তাই কোরআনকে পূর্ণাঙ্গ হেদায়েতের গ্রন্থ বলা আর আধুনিক অর্থে এক্সস্টিভ লিগ্যাল কোড বলা দুটো এক কথা নয়। এটাকে কোরআনের ঘাটতি বলা অর্থহীন, কারণ কোরআন নিজেকে আধুনিক স্ট্যাটিউট বুক হিসেবে উপস্থাপনই করেনি। আর এখানেই নবীর সুন্নাহ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। নামাজের পূর্ণ ব্যবহারিক পদ্ধতি, হজের আনুষ্ঠানিক চর্চা, জাকাতের বহু বিস্তারিত নিয়ম, মুসলিম ঐতিহ্যে এগুলো নবীর শিক্ষা ও অনুশীলনীর মাধ্যমে জানা হয়েছে। তাই ঐতিহাসিক ইসলামী আইন চর্চায় কোরআন আছে, অন্য কিছু দরকার নেই এমন পদ্ধতি মূলধারা হয়ে ওঠে। কোরআন ফাউন্ডেশনাল সোর্স, কিন্তু সেই ফাউন্ডেশনের সঙ্গে নবুয়তি সুন্নাহ এবং পরে আইনগত ব্যাখ্যার বিশাল ঐতিহ্য যুক্ত হয়েছে। সুন্নাহ ঠিক কি, হাদিসের সঙ্গে তার সম্পর্ক কি এবং কিভাবে একটি হাদিস আইনগত প্রমাণে পরিণত হয়, এটা নিজেই বড় প্রশ্ন। সেটা আমরা পরবর্তী আলোচনায় আলাদাভাবে দেখব। কোরআন যেসব বিষয়ে সরাসরি কিছু বলেনি। এখন উল্টো দিকটা দেখি। কোরআন বহু বিষয়ে সরাসরি কোনো বিস্তারিত বিধান দেয়নি। নবীর মৃত্যুর পর ঠিক কোন পদ্ধতিতে শাসক নির্বাচন করতে হবে বিস্তারিত নেই। রাষ্ট্রের মন্ত্রণালয় কী হবে নেই। আদালতের কয়টি স্তর থাকবে নেই। কারাগার কিভাবে পরিচালিত হবে নেই। আধুনিক কোম্পানি, কাগজে মুদ্রা, বীমা, কপিরাইট, অঙ্গ প্রতিস্থাপন, ডিজিটাল সম্পদ, আধুনিক নাগরিকত্ব, নির্বাচন ব্যবস্থা এসব নিয়ে কোনো সরাসরি কোরআনিক ধারা নেই। কিন্তু মুসলিম সমাজ তো এসব প্রশ্নে থেমে থাকেনি। পরবর্তী আইনজ্ঞরা কোরআন, সুন্নাহ, কিয়াস, রীতি, প্রয়োজন, জনকল্যাণ এবং অন্যান্য আইনগত পদ্ধতির সাহায্যে নতুন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। এবং এই কারণে একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার হয়, কোরআন ইসলামী আইনের মৌলিক উৎস হলেও ইসলামী আইনের প্রতিটি বিধানের সরাসরি টেক্সচুয়াল সোর্স কোরআন নয়। আর ইসলামী ফিকহের বিপুল সাহিত্য দেখলেই বোঝা যায় কয়েকশো আইনগত তাৎপর্য সম্পন্ন আয়াত থেকে বাস্তব জীবনের অসংখ্য নতুন ও জটিল প্রশ্নে পৌঁছাতে দীর্ঘ ব্যাখ্যা, যুক্তি ও বিচার প্রক্রিয়ার প্রয়োজন হয়েছে। 7ম শতকের প্রেক্ষাপট কি গুরুত্বপূর্ণ? আরেকটা বিষয় সংক্ষেপে বলা দরকার। কুরআন কোনো ভ্যাকুয়ামে নাজিল হয়নি। এটি 7ম শতকের আরবের নির্দিষ্ট সমাজের মানুষের সঙ্গে কথা বলেছে। সেখানে গোত্র ছিল, রক্ত প্রতিশোধ ছিল, দাসত্ব ছিল, বহু বিবাহ ছিল, ঋণ ও বাণিজ্যের নির্দিষ্ট কাঠামো ছিল, এতিমের সম্পদ নিয়ে সমস্যা ছিল। কোরআনিক বিধান সেই বাস্তবতার সঙ্গে কথা বলেছে। কখনো বিদ্যমান ব্যবস্থা নিষিদ্ধ করেছে, কখনো সীমিত করেছে, কখনো সংশোধন করেছে, কখনো নতুন নৈতিক দায়িত্ব আরোপ করেছে। এই হিস্টোরিক্যাল কনটেক্সট জানা মানে কোনো বিধানকে স্বয়ংক্রিয়ভাবে শুধু 7ম শতকের জন্য ঘোষণা করা নয়, বরং প্রথমে বোঝা একটি নির্দেশ কি সমস্যার মধ্যে এসেছে, কি পরিবর্তন করেছে এবং তার ভাষা কিভাবে কাজ করেছে। তারপর সেই নির্দেশ নতুন পরিস্থিতিতে কিভাবে প্রযোজ্য হবে, এটা পরবর্তী আইনতাত্ত্বিক প্রশ্ন। কয়েকটি ভুল ধারণা পরিষ্কার করি। তাহলে খুব দ্রুত কয়েকটি ভুল ধারণা পরিষ্কার করা যায়। প্রথম ভুল, কুরআনের অধিকাংশ আয়াত আইন না। কুরআনের বিশাল অংশ বিশ্বাস, নবীদের কাহিনী, নৈতিকতা, পরকাল, সৃষ্টি উপদেশ এবং আধ্যাত্মিক নির্দেশনা নিয়ে। দ্বিতীয় ভুল, 500 আয়াত মানে 500 আইনের ধারা না, সংখ্যাটাই আনুমানিক এবং একটি আয়াত থেকে একাধিক বিধান আসতে পারে। তৃতীয় ভুল, কুরআনে ইসলামী আইনের সব বিস্তারিত লেখা আছে না, ঐতিহাসিক ইসলামী আইন সুন্নাহ এবং ফিকহি ব্যাখ্যা ছাড়া গড়ে ওঠেনি। চতুর্থ ভুল, কুরআনিক আইন মানেই হুদুদ বা শাস্তি, একেবারেই না। ইবাদত, পরিবার, উত্তরাধিকার, চুক্তি, অর্থনীতি, সামাজিক সুরক্ষা এবং বিচার সবই এর অংশ। পঞ্চম ভুল,
যেহেতু নৈতিকতা গুরুত্বপূর্ণ তাই নির্দিষ্ট বিধানের কোনো মূল্য নেই, এটাও ভুল। কোরআনে নির্দিষ্ট বিধানও আছে, সাধারণ নীতিও আছে। সমস্যা হলো একটাকে দেখিয়ে আরেকটাকে অদৃশ্য করে দেয়া। উপসংহার আমরা যদি শেষ করি, তাহলে শুরুতে যে প্রশ্ন করেছিলাম কোরআনে কতটুকু আইন আছে, এর সবচেয়ে নির্ভুল সংক্ষিপ্ত উত্তর হলো কোরআনে কয়েকশো আয়াত প্রত্যক্ষ বা গুরুত্বপূর্ণ আইনগত তাৎপর্য বহন করে। প্রায় 500 আয়াতের একটি বহুল প্রচলিত হিসাব আছে, কিন্তু সেটি সর্বসম্মত বা চূড়ান্ত সংখ্যা নয়। কুরআন কিছু জায়গায় খুব নির্দিষ্ট বিধান দিয়েছে, অনেক জায়গায় মৌলিক বাধ্যবাধকতা ও নিষেধ দিয়েছে, আর বহু জায়গায় সাধারণ ন্যায়নৈতিক নীতি ও ধর্মীয় অভিমুখ দিয়েছে। কিন্তু কুরআন আধুনিক অর্থে পূর্ণাঙ্গ দেওয়ানি, ফৌজদারি, বাণিজ্যিক, প্রশাসনিক এবং সাংবিধানিক কোড নয়। এ কারণেই ওই ইতিহাসে ইসলামী আইন শুধু কুরআনের আয়াতের তালিকা হিসেবে গড়ে ওঠেনি, তার সঙ্গে যুক্ত হয়েছে নবীর সুন্নাহ, প্রাথমিক মুসলিম অনুশীলন এবং পরে বিস্তৃত আইনগত ব্যাখ্যা। তাই আজকের আলোচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত 500 আয়াত সংখ্যাটা নয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো কোরআনে আইন আছে, কিন্তু কোরআন শুধু আইনের বই নয়। এর আইনগত নির্দেশনা নৈতিকতা, দয়া, ন্যায়, তাকওয়া এবং ধর্মীয় জবাবদিহির বৃহত্তর ভাষার মধ্যে অবস্থান করে। আর কোরআন যেখানে নির্দিষ্ট উত্তর দেয়নি, সেখানে মুসলিম আইনজ্ঞদের সামনে নতুন একটি প্রশ্ন তৈরি হয়েছে। কোরআন ও নবীর সুন্নাহ থেকে নতুন পরিস্থিতির জন্য বিধান নির্ণয় করা হবে কিভাবে? সেই প্রশ্ন থেকে আমাদের পরবর্তী আলোচনার দরজা খুলছে। সুন্নাহ কি? হাদিস আর সুন্নাহ কি এক জিনিস? কোন হাদিস আইনগতভাবে গ্রহণযোগ্য হবে? আর নবীর বক্তব্য কাছ থেকে একটি বাইন্ডিং লিগ্যাল রুল তৈরি হয় কিভাবে? পরের পর্বে আমরা সেই প্রশ্নেই যাব। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।